ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, আজকে কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করেছি যেটা বেস্ট কোম্পানি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তো ডিটেলসে আলোচনা করেছি, যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চান তারা কিন্তু একবার দেখতে পারেন। ভালো কোম্পানি, ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, লং টার্মে কিন্তু আপনাকে ভালো ক্যাপিটাল গেইন বানিয়ে দেবে বা কোটিপতি বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম কিন্তু পাইয়ে দেবে। তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। মার্কেট ক্লোজ হয়ে গেছে, তো আমরা মার্কেট রিলেটেড নিউজ নিয়ে আলোচনা করবো। চলুন দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে কি এইচডিএফসি গ্রুপ গো অ্যাহেড অ্যান্ড অ্যাকোয়ার 9.5% স্টেক ইন অল 6 ব্যাঙ্ক। মানে 6টা ব্যাংকের কথা বলা হচ্ছে, যেখানে কিন্তু এইচডিএফসি গ্রুপ কিন্তু বলছে, যেটা 9.5% স্টেক কিন্তু হচ্ছে অ্যাকোয়ার করার অ্যাপ্রুভাল পেয়ে গেছে বা পারমিশন পেয়েছে। এই অ্যাপ্রুভাল বা পারমিশন কাদের কাছ থেকে পাবে? অবশ্যই ব্যাংকের স্টক অ্যাকোয়ার করতে যাচ্ছে মানে আরবিআইয়ের কাছ থেকে দরকার। তো আরবিআই কিন্তু তাদের পারমিশন কিন্তু দিয়ে দিয়েছে 9.5% স্টেক অ্যাকোয়ার করার জন্য 6টা ব্যাংকের। দেখুন কোন কোন ব্যাংকের পারমিশন দিয়েছে। দেখুন, এইচডিএফসি যেটা গ্রুপ বলা হচ্ছে তার মধ্যে কারা কারা রয়েছে? এইচডিএফসি লাইফ রয়েছে, এইচডিএফসি এমসি রয়েছে, এইচডিএফসি আর্গো রয়েছে। তারা কিন্তু অ্যাকোয়ার করতে পারে 9.5% স্টেক। কার? ইন্ডোসিন্ড ব্যাংক, ইয়েস ব্যাংক, এক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, তারপরে বন্ধন ব্যাংক বলুন, স্মল ফাইন্যান্স ব্যাংক বলুন, এগুলোর কিন্তু স্টেক অ্যাকোয়ার করতে পারে 9.5%। এটা একটা বিশাল বড় ব্রেকিং নিউজ বলতে পারেন। তো তার জন্য কিন্তু আজকে দেখুন, ইয়েস ব্যাংককে দেখলে দেখা যাবে কিন্তু আজকে কত 11% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংককে দেখলে দেখা যাবে কিন্তু 4.5%, প্রায় 5%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, এটা কিন্তু এইসব ব্যাংকের জন্য একটা ভালো নিউজ, যেখানে কিন্তু এইচডিএফসি গ্রুপ কিন্তু একটা ছাড়পত্র পেয়ে গেছে এই ব্যাংকগুলোর স্টেক কিন্তু বাই করার। ঠিক আছে, চলুন নেক্সট নিউজে যাই। দেখুন, টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস, এই কোম্পানিটা কিন্তু আজকের দিনে 4%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আমরা যদি এই কোম্পানিটা রিটার্ন দেখি, তাহলে রিটার্ন দেখলে দেখা যাবে দেখুন, এক মাসে কীরকম রিটার্ন দিচ্ছে। এক মাসে কোম্পানিটা 12% রিটার্ন দিয়েছে। ছ মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 18% রিটার্ন দিচ্ছে। আমরা যদি কোম্পানিটা এক বছর রিটার্ন দেখি, এক বছরে 18-19% রিটার্ন দিচ্ছে। ওকে, আমি যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে কোম্পানিটা 100% বানিয়ে দিচ্ছে টাকাটা। কিন্তু কোম্পানিটা যদি চার্ট দেখি না, তাহলে কোম্পানিটা কিন্তু, এই কোম্পানিটাও ঠিক ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচে এসেছিল এবং কনসোলিডেট করছিল। তারপরে কিন্তু কোম্পানিটা ভালো অফসাইড মুভমেন্ট দেখছে। দেখুন, যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু এই টাইম পিরিয়ডটা প্রায় 1.5 বছরের মতন। লাস্ট 6 মাসে কিন্তু কোম্পানিটা সেটা রিকভারি করে দিয়েছে। তো এরকমই হয় স্যার, যখন কোনো কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং তো অবশ্যই হতে হবে, সেই সব কোম্পানিগুলোকে নিচে আসছে বা কনসোলিডেট করছে, কিন্তু সেই টাইম পিরিয়ডটা মানে রিটার্ন দেয়। দেখুন, 5 বছরের মধ্যে কিন্তু কোম্পানি রিটার্ন দেয় মোটামুটি ধরে নিন 1 বছর। বাদবাকি সময়টা কিন্তু কোম্পানি হচ্ছে আপনার ধৈর্য পরীক্ষা করবে। তো দেখলে দেখা যাবে দেখুন স্যার, আগেও ঠিক একই রকম একটা সিনারিও দেখা গেছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে যে কোম্পানিটা ঠিক একই রকম সিচুয়েশন কিন্তু আগেও দেখা গেছে, যে এই জায়গাটা বলুন কি এই জায়গাটা বলুন কি এই জায়গাটা বলুন কি এই জায়গাটাই বলুন। তো এরকম কিন্তু সবসময় দেখা গেছে যে প্রতি কটা কোম্পানি যে সবসময় যে রকেটের মতন উপরের দিকে ছুটবে এরকম ব্যাপার নয়। কোম্পানিগুলো কিন্তু 365 দিনের মধ্যে কিন্তু ধরে নিন 300 দিন হচ্ছে কনসেন্ট্রেট করবে, আর 65 দিন কিন্তু যেরকম যতটা দৌড়াবে সেটা কিন্তু আপনাকে রিটার্নটা বানিয়ে দেবে। তো সেই জন্য কিন্তু স্যার ধৈর্য ধরে কিন্তু আপনাকে হোল্ড করতে হবে। ঠিক আছে, দেখুন যদি আমরা টাইম পিরিয়ডটা দেখি, তাহলে দেখলে দেখা যাবে কিন্তু সেপ্টেম্বর 2021 থেকে কিন্তু জুলাই 2023 পর্যন্ত এরকম সিনারিও দেখা গেছে। তারপরে কিন্তু কোম্পানিটা হচ্ছে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। ঠিক আছে, তো আইটি সেক্টরের প্রতিটা কোম্পানি কিন্তু একই রকম চাল দেখিয়েছে। দেখুন, আজকের দিনে যদি এইচসিএল টেককে দেখেন, তাহলে এইচসিএল টেকও কিন্তু 4%, 4.5%-এর ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আপনি যদি ইনফোসিসকে দেখেন, তাহলে ইনফোসিসকে দেখলেও দেখা যাবে কিন্তু ইনফোসিসও কিন্তু প্রায় 2%, প্রায় 2.5%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। উইপ্রোকে দেখলেও কিন্তু একই জিনিস দেখা যাবে, প্রায় 3.5%-এর ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিগুলোর কিন্তু খারাপ সময় শেষ। কেন খারাপ সময় শেষ বলছি? কারণ যে ইনফ্লেশনের জন্য কোম্পানিগুলোর যে অর্ডার, সেই অর্ডার যে কমে গেছিলো, সেই অর্ডারগুলো কিন্তু এখন আস্তে আস্তে পেতে শুরু করেছে। কেন পেতে শুরু করেছে? কারণ যেসব মানে টোটাল হচ্ছে ইউরোপ এবং আমেরিকার দেশগুলোতে এদের হচ্ছে প্রায় 80% থেকে 85%, 90% কিন্তু বিজনেস। ঠিক আছে, তো সেখান থেকে অর্ডার যখন আসবে, কোম্পানির রেভিনিউ বলুন, কোম্পানির প্রফিটেবিলিটি বলুন, সেগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করবে। তার ফলে কোম্পানির শেয়ার অবশ্যই বাড়বে, যার জন্য কোম্পানিটা পড়েছিল। কোম্পানিগুলো পড়েছিল। এই কোম্পানিগুলো কিন্তু আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানিগুলো কিন্তু আপনি আপনার অর্ডারে রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্য। দেখুন, ভোডাফোন আইডিয়া, যখনই ভোডাফোন আইডিয়া নিয়ে 5G রিলেটেড হচ্ছে নিউজ পাওয়া যায়, তখনই কিন্তু ভোডাফোন আইডিয়া একটা আপসাইড মুভমেন্ট দেখাতে শুরু করে।
তো আজকে কোম্পানিটা কিন্তু 4.5%-এর কাছাকাছি আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যখন ভোডাফোন আইডিয়া হচ্ছে আপসাইড মুভমেন্ট দেখায়, তখন কিন্তু ইন্ডাস টাওয়ার যে কোম্পানিটা টাওয়ার সেগমেন্টে কাজ করে, এই কোম্পানিটা কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখায়। আজকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 3% উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, ঠিক আছে? কারণ এই কোম্পানিটা কিন্তু ভোডাফোন আইডিয়ার কাছে প্রচুর টাকা পায়। তো ভোডাফোন আইডিয়ার বিজনেস যত ভালো হবে, এই কোম্পানিটা সেই টাকা পাওয়ার সম্ভাবনাটা তত বেড়ে যাবে। তার জন্য কিন্তু এই ইন্ডাস টাওয়ার যে কোম্পানিটা, সেই কোম্পানিটা কিন্তু হচ্ছে এত ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো কোম্পানিটা অলরেডি কিন্তু যে টাকাটা পায়, সেই টাকাটা কিন্তু এনপিএ হিসেবে ঘোষণা করে, নন পারফর্মিং অ্যাসেট হিসেবে দেখিয়ে দিয়েছে। তো যখন ওই টাকাটা আসবে, তখন কিন্তু এক্সট্রা পাওনা হয়ে যাবে ইন্ডাস টাওয়ারের। দেখুন ইরেডা এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছিল রিনিউয়াল সেক্টরের। কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছিল। আজকের দিনও কোম্পানিটা কিন্তু 2%-এর 2%-এর উপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা তো ওপেন হয়েছিল আপার সার্কিটেই, তারপরে কিন্তু নিচে এসছে। নিচে আস্তে আস্তে একসময় কিন্তু তার আগের দিনের যে ক্লোজ ছিল, সেই ক্লোজ থেকেও কিন্তু নিচে চলে এসেছিল। তো তারপরে আবার কোম্পানিটাকে মানে বায়াররা কিন্তু বাই করেছে, যার জন্য 2%-এর উপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন আমরা যদি 5 দিনের রিটার্ন দেখি, তাহলে 5 দিনে এক মাসে কোম্পানিটা কিরকম রিটার্ন দিয়েছে। এক মাসে কিন্তু কোম্পানিটা 100 গুণ হচ্ছে 100% কিন্তু প্রফিট বানিয়ে দিয়েছে, মানে ডবল করে দিয়েছে এক মাসে। তো এখন কি করবেন? দেখুন আমার মনে হয় এখন ওয়েট অ্যান্ড ওয়াচ। যারা হোল্ড করছেন তারা তো হোল্ড করতে পারেন, কারণ লং টার্মে এই কোম্পানিটা বহু দূর পর্যন্ত যাবে। কারণ রিনিউয়াল সেক্টরে জাস্ট পথ চলা কিন্তু জাস্ট শুরু। তো ফ্রেশ বাই যারা চিন্তা ভাবনা করছেন, যেহেতু সার্কিট খুলেছে, আমি বলবো এখন ফ্রেশ বাই করতে না, বা করলেও স্মল কোয়ান্টিটি করতে থাকুন। কারণ আমরা কেউ বলতে পারবো না কোম্পানি এখান থেকে উপরে যাবে না নিচে আসবে, জাস্ট সার্কিট কিন্তু খুলেছে। তো একটু কেয়ারফুলি পা বাড়ান এই কোম্পানিটির দিকে। লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যারা আছেন তারা তো যেখানে সেখানে কিনতে পারেন, কারণ কোম্পানিটা আলটিমেটলি লং টার্মে উপরেই যাবে। কিন্তু এখানে কনসেন্ট্রেট করবে কিনা সেটা একটা কিন্তু চিন্তার বিষয়, ঠিক আছে? তার জন্য আমি বললাম যে স্মল কোয়ান্টিটি কিন্তু আপনি বাই করতে পারেন। আস্তে আস্তে দেখুন যে কোম্পানিটা এখান থেকে উপরে যায় কি নিচে আসে, নিচে আসলে আবার বাই করুন। তো এইভাবে আস্তে 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 কিন্তু এই কোম্পানিটার প্রতি বলবো চালটা এরকম রাখতে। বাজেট 1 তারিখে পেশ হয়েছে। 1 তারিখের পরের থেকে কিন্তু রেলওয়ে সেক্টর যতগুলো কোম্পানি ছিল, সেই কোম্পানিগুলো কিন্তু পড়ছিল। তো আমরা যদি কোম্পানিটা আজকে দেখি, দেখুন আরকন ইন্টারন্যাশনালকে আজকে দেখলে দেখা যাবে কিন্তু 3.5% উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখেছি। আমরা যদি 5 দিনের চার্ট দেখি, 5 দিনের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা এখনও কিন্তু 4% হচ্ছে মাইনাসে আছে। কোম্পানিটা হাই মেরেছে কত? হাই মেরেছে হচ্ছে 280, সেখান থেকে কিন্তু এখনও কোম্পানিটা অনেকটাই নিচে আছে, 230-এ চলছে। তো কোম্পানিটা রিসেন্টলি কিন্তু হাই মেরেছে। কোম্পানিগুলো নিচে আসার পিছনে কারণ কি? শুধু রেলওয়ে সেক্টর এই কোম্পানি না, এই কোম্পানিগুলো বলতে আরবিএনএলকেও বলা চলে। দেখুন আরবিএনএল আজকের দিনে কিন্তু কত 1.5%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আইআরএফসিকেও বলা চলে, কারণ আইআরএফসিও কিন্তু আজকের দিনে পজিটিভ মুভমেন্টই দেখিয়েছে। 0.53% দেখালেও দেখিয়েছে। কারণ কোম্পানিটা কিন্তু যখন মার্কেট ওপেন হয়েছিল, ওপেন তো পজিটিভ হয়েছিল, সেখানে নিচে চলে এসেছিল, আবার রিকভারি করেছে, আবার নিচে এসেছে। তো কন্টিনিউ বায়ার্স এবং সেলারদের মধ্যে কিন্তু একটা যুদ্ধ চলছিল, বুল এবং বেয়ারের মধ্যে। তো তারপরে কিন্তু অবশেষে কোম্পানিটা কিন্তু পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে। রেলটেলকে দেখলেও ঠিক একই জিনিস দেখা যাবে। এই কোম্পানিটাও কিন্তু আজকের দিনে পজিটিভ গেছে, 0.12% গেলেও গেছে। কিন্তু বাজেটে কিন্তু এই কোম্পানিগুলো নিয়ে খুব একটা ভালো নিউজ পাওয়া যায়নি। মার্কেটে এক্সপেক্ট করেছিল কি 25%, 20-25% হচ্ছে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কিন্তু ক্যাপেক্স আসতে পারে, সেটা কিন্তু হয়নি। তার জন্য কিন্তু যারা প্রফিট বুকিং করার জন্য ছিল বা শর্ট টার্ম ট্রেডার ছিল, তারা কিন্তু প্রফিট বুকিং করে নিয়েছে, যার জন্য কিন্তু প্রতি কটা কোম্পানি তার হাই থেকে অনেকটা নিচে আছে, প্রায় 10-12%, 13% মতো নিচে চলে এসেছিল। তাই আমি কালকেই আলোচনা করেছিলাম যে এখানে কিন্তু বায়ার অপরচুনিটি খুঁজতে হবে। 10-12% নিচে আসা মানে, 15% নিচে আসা মানে কিন্তু অনেকটাই নিচে এসছে। তো ফার্স্ট ইনস্টলমেন্ট কিন্তু লাগানোর সময় চলে এসছে। তো আজকে দেখুন কোম্পানিগুলো কিছুটা হলেও পজিটিভ কিন্তু মুভমেন্ট দেখিয়েছে। তো এখান থেকে কনসেন্ট্রেট করবে, কারণ কোম্পানিগুলো স্বাভাবিকভাবে নিচে আসার পিছনে কারণ যদি বলেন, তাহলে এতটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে পরে তো কিছুটা তো প্রফিট বুকিং তো হবেই। তো ভয় পেলে চলবে না বস, কারণ গভর্নমেন্ট কিন্তু রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ বন্ধ করে দেয়নি। একের পর এক প্রজেক্টগুলো কিন্তু আসছে পরপর, যেগুলো অ্যানাউন্সমেন্ট করেছে সেগুলোর কাজ চলছে। তো এই কোম্পানিগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে। স্যার এই কোম্পানিটা অর্থাৎ আইআরসিটিসি, এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1.83% কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা কেন রাডারে রাখার কথা বলছি? কারণ গভর্নমেন্ট কিন্তু আমূল পরিবর্তন করছে হচ্ছে রেলওয়ে সেক্টরে। এবার বাজেটও কিন্তু 5%-এর ওপরে কিন্তু একটা বাজেট পেশ করেছে। এটা ইন্টারিম বাজেট ঠিক আছে, ফুল ফেজের বাজেট কিন্তু জুলাই আসতে রয়েছে, সেখানে কিন্তু আমরা আশা করতে পারি রেলওয়ের জন্য আরও কিছু আসতে পারে। তো যা কিছুই আসুক না কেন,
যত ভালো নতুন রেল চলুক, নতুন রেল লাইন পাতুক, যা কিছু করুক, লং টার্মে কিন্তু এই কোম্পানিটার অর্থাৎ আইআরসিটিসির ইনকাম বাড়বে। এই কোম্পানিটা আপনার রাডারে রাখতে পারেন, কারণ অনলি ফর একটাই কোম্পানি, যেই কোম্পানি হচ্ছে রেলের টিকিটিং করে, ক্যাটারিং করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটার মেন বিজনেসই হচ্ছে টিকিটিং এবং ক্যাটারিং। তারপরে তো ট্যুরিজম তো আছে, গভর্নমেন্ট ট্যুরিজমও বাড়ানোর চেষ্টা করছে, তো কোম্পানিটা ট্যুরিজম নিয়েও কাজ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, লং টার্মের জন্য একটা ভালো কিন্তু প্রফিট এই কোম্পানিটা কিন্তু বানিয়ে দিতে পারে। আরেকটা ভালো ব্রেকিং নিউজ, যেটা কি, যে আমাদের ভারতের শান বলতে পারেন, ভারতের স্বপ্ন বা ভারতের হচ্ছে অ্যাচিভমেন্ট বলতে পারেন, যে টাটা গ্রুপ বিকাম ফার্স্ট ইন্ডিয়ান কংগ্লোমারেট কোম্পানি, যে কোম্পানিটা ক্রস করেছে কত, 30 লাখ করোড় মার্কেট ক্যাপ। অর্থাৎ টাটা গ্রুপের ইন্ডিভিজুয়ালি কোনো কোম্পানির কথা বলছি না, টোটাল টাটা গ্রুপের কথা বলছি। ভারতবর্ষের ফার্স্ট কংগ্লোমারেট কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু 30 লাখ করোড় মার্কেট ক্যাপ ক্রস করেছে বা পৌঁছেছে। তো এটা হচ্ছে আমরা ভারতীয় হিসেবে গর্ব করতে পারি টাটা গ্রুপকে নিয়ে, বা হচ্ছে টাটা গ্রুপের অ্যাচিভমেন্ট মানে আমাদের অ্যাচিভমেন্ট বলতে পারি, ঠিক আছে। তো ভারতীয় ফার্স্ট কোম্পানি, যে কোম্পানি হচ্ছে 30 লাখ করোড় হচ্ছে মার্কেট ক্যাপ ক্যাপচার করেছে। তো এই হচ্ছে আজকের আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, অল বাটনটা করবেন, তার সাথে নোটিফিকেশনটা তাহলে আপনার কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।